আপনি কি কল্পনা করতে পারেন ৫ মিলিয়ন বা ৫০ লক্ষ সৈন্যের একটি বাহিনী আসলে কতটা বিশাল? এটি বিশ্বের অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। ইরান দাবি করছে তারা যুদ্ধের প্রয়োজনে এই বিশাল জনশক্তিকে মুহূর্তের মধ্যে ময়দানে নামিয়ে দিতে পারে। কিন্তু ২০২৩-২৪ সালের উত্তাল ভূরাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশ্ন ওঠে, এই সংখ্যা কি কেবলই মনস্তাত্ত্বিক যুদ্ধের একটি অংশ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর বাস্তবতা? কেন আমেরিকা বা ইসরায়েলের মতো শক্তিশালী দেশগুলো এই সংখ্যাটিকে হালকাভাবে নিতে পারছে না? আজকের ভিডিওতে আমরা ইরানের সামরিক শক্তির প্রতিটি স্তর ব্যবচ্ছেদ করে দেখাব। হাইপার স্পিডের আজকের স্পেশাল এপিসোডে সম্প্রতি অপারেশন এপিক ফিউরির মাধ্যমে যখন টমাহক মিসাইল ইরানের মাটিতে আঘাত হানল, তখন পুরো বিশ্বের নজর আবার ইরানের সামরিক সামর্থ্যের দিকে ঘুরে গেল। ইরানের নিয়মিত সেনাবাহিনী থেকে শুরু করে তাদের দুর্ধর্ষ রেভলিউশনারি গার্ড এবং ড্রোন প্রযুক্তি, সব কিছু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। আর দেশ ইরানের মূল এবং ঐতিহ্যবাহী সেনাবাহিনী। এদের সদস্য সংখ্যা প্রায় ৩,৫০,০০০। এদের কাজ হল দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা। এতে স্থল, নৌ এবং বিমান বাহিনী অন্তর্ভুক্ত। আইআরজিসি রেভলিউশনারি গার্ড, এটি সাধারণ সেনাবাহিনীর চেয়েও বেশি শক্তিশালী এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী। ১,৫০,০০০ সৈন্যের এই বাহিনী সরাসরি ইরানের সর্বোচ্চ নেতার অধীনে কাজ করে। এদের নিজস্ব গোয়েন্দা বিভাগ এবং এলিট কুদস ফোর্স রয়েছে, যারা বিদেশের মাটিতে অপারেশন পরিচালনা করে। ইরানের বিশাল সংখ্যার মূল ভিত্তি হল বাসিজ। এটি একটি ভলান্টিয়ার বা আধা সামরিক বাহিনী। সরকারি তথ্য মতে প্রায় ১.৮ মিলিয়ন মানুষের কাছে বেসিক সামরিক প্রশিক্ষণ আছে। বাস্তবতা, যদিও সংখ্যাটি বিশাল, কিন্তু এদের বেশিরভাগই সাধারণ নাগরিক, যারা কেবল কয়েক সপ্তাহের রাইফেল প্রশিক্ষণ নিয়েছেন। বড় কোনো যুদ্ধে এদেরকে হিউম্যান শিল্ড বা অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ব্যবহার করার পরিকল্পনা রয়েছে ইরানের। কাগজে কলমে ৫ মিলিয়ন সৈন্য থাকলেও যুদ্ধক্ষেত্রে তাদের খাবার, জ্বালানি এবং আধুনিক অস্ত্র সরবরাহ করা প্রায় অসম্ভব। ইরানের বর্তমান লজিস্টিক পরিকাঠামো বা রেল ও সড়ক যোগাযোগ বড়জোর ১.৪ মিলিয়ন সৈন্যকে কয়েক সপ্তাহ সাপোর্ট দিতে পারবে। শত্রুপক্ষের আকাশপথের শ্রেষ্ঠত্ব এবং সাইবার অ্যাট্যাক ইরানের এই বিশাল বাহিনীকে কমান্ড দেওয়া বা এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। ইরান জানে তারা কেবল সৈন্য দিয়ে আধুনিক যুদ্ধ জিততে পারবে না, তাই তারা বিনিয়োগ করেছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারে। মিসাইল শাহাব-৩ বা সজ্জিল মিসাইলগুলো ২,০০০ কিলোমিটার দূর পর্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে পারে। ড্রোন ইরানের শাহেদ ১৩৬ ড্রোন বর্তমানে বিশ্ব জুড়ে আলোচিত। সস্তা কিন্তু কার্যকর এই ড্রোনগুলো দিয়ে তারা শত্রুর রাডার এবং এয়ার ডিফেন্সকে ব্যস্ত রাখতে পারে। ইরানের আসল শক্তি তাদের সীমানার বাইরে। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ইরাকের পিএমএফ, এই প্রতিটি গোষ্ঠী ইরানের প্রযুক্তি এবং প্রশিক্ষণে বলীয়ান। এটি ইরানকে এমন এক সুবিধা দেয় যাতে তারা নিজেরা যুদ্ধে না জড়িয়েও পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলতে পারে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটি থেকেই যায়, ইরান কি ৫ মিলিয়ন সৈন্য দিয়ে পৃথিবী কাঁপিয়ে দেবে? উত্তরটি হল, সংখ্যাটি যতটা না যুদ্ধের ময়দানের জন্য, তার চেয়ে বেশি হলো একটি ডেটারেন্স বা সতর্কবার্তা হিসাবে। ইরান বিশ্বকে বলতে চায়, আমাদের আক্রমণ করলে আপনাদের এমন এক জনশক্তির মোকাবিলা করতে হবে যা থামানো অসম্ভব। অপারেশন এপিক ফিউরি এবং বর্তমান উত্তেজনা কি একটি বড় যুদ্ধের দিকে যাচ্ছে, নাকি এটি কেবল একটি দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক লড়াই? আপনাদের মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করবেন। আর এই ধরনের ইনফরমেটিভ এবং ইনডেপথ ডকুমেন্টারি ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে।